আসানসোল পৌর নিগমের লিগ্যাল অ্যাডভাইজার মাধব ব্যানার্জির শরীর অসুস্থ থাকার কারণে তার মৃত্যু হয় বুধবার রাত্রে। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমে আশুতোষ হলে মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে স্বর্গীয় মাধব ব্যানার্জিকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এদিন মেয়র ছাড়াও এখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অসীমুল হক, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি, আসানসোল পৌর নিগমের কমিশনার সহ বিভিন্ন কর্মচারীরা। মাধব ব্যানার্জি আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন, তিনি গতকাল আমাদের ছেড়ে চলে গেলেন। শোকবার্তা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আসানসোল পৌর নিগমের আইনি পরামর্শদাতা শ্রী মাধব ব্যানার্জি গতকাল ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। তিনি খুব মিষ্টি স্বভাবের ছিলেন। তিনি দীর্ঘ 40 বছর ধরে আমাদের অফিসের সাথে যুক্ত ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করে বেলা 2টার সময় এমার্জেন্সি বিভাগ ছাড়া বড় অফিস সহ হেড অফিসে ছুটি ঘোষণা করা হলো। বিধান উপাধ্যায়, মহানগরী, আসানসোল পৌর নিগম। 1 মিনিট আমরা এবার উপাধ্যায় মহাশয় মাল্যদান করবেন ডেপুটি আমাদের মধ্যে আছেন সেক্রেটারি সাহেব, ওনাকে মাল্যদান করার জন্য ডক্টরবাবু মঙ্গলবাবু আমাদের মধ্যে আছেন, ওনাকে অরিন্দম আছে, ঘরের তরফ থেকে অরিন্দম এসছে, ভাইপো কুমার মাঝি অফিস সুপারিনটেন্ডেন্ট অফিস ইনচার্জ মহাশয়া, উনি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল, আপনাদের শহর আসানসোল। আমাদের পরিবার আর 4 পুরুষ সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে। ওনার বাবাও ছিলেন, উনিও ছিলেন, এবং ওনার আমাদের দাদা বড়বাবু ছিলেন। আজকে ওনার ছেলে এখানে আছেন আমাদের সঙ্গে। তো মাধববাবু খুব স্বল্পভাষী লোক ছিলেন এবং দক্ষ লোক ছিলেন। আসানসোল কর্পোরেশন বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভরসা করে এগিয়ে নিয়ে গেছেন এবং দক্ষতার সঙ্গে আমরা আইনি ব্যাপারটা আমরা কিন্তু ওনার উপর ভরসা করে নিশ্চিন্তে থাকতে পারতাম। তো আজকে উনি আমাদের মধ্যে নেই এবং আসানসোল কোর্টেও উনি দক্ষতার সঙ্গে তার দক্ষতা দেখিয়ে গিয়েছেন এবং ওকালতি করে গিয়েছেন এবং সজ্জন একজন ভদ্র মানুষ হিসাবে আসানসোল শিল্পাঞ্চলে একটি আলাদা পরিচিতিও ছিল। সেই পরিচিতির গৌরব ওনার বাড়ির লোকেরা নিশ্চয়ই গ্রহণ করবে এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনার বাড়ির লোকজনকে সেই শক্তি যেন ভগবান দেয়, যেন এই শোক তারা বহন করতে পারে। সকলে ভালো থাকুক, সকলে সুন্দর থাকুক, মাধববাবুর আত্মা যেখানেই থাকুক শান্তিতে থাকুক এবং ভালো থাকুক।